বাংলার গ্রাম অঞ্চলে কচুমুখী আর রুই মাছের মেলবন্ধন যেন এক আলাদা আবেগ। এই রান্না শুধু একটা খাবার নয়, বরং শৈশবের দুপুর, মায়ের হাতের স্বাদ আর ধোয়া ওঠা ভাতের স্মৃতি ফিরিয়ে আনে। চলুন আজ দেখে নেওয়া যাক কীভাবে ঐতিহ্যবাহী রেসিপি কচুমুখী দিয়ে রুই মাছ রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাতিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন। রুই মাছ আর কচুমুখী রান্না করার জন্য আমি প্রত্যেকটা উপকরণ এখানে রেডি করে নিয়েছি। এখানে কচুমুখী আছে 500 গ্রাম আর রুই মাছ এখানে 800 গ্রামের মতো আছে। আমি প্রথমেই পেঁয়াজগুলোকে কেটে নিব, তারপর মরিচগুলোকে রেডি করে নেব। এদিকে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। রুই মাছ 6 থেকে 8 টুকরো, কচুমুখী 500 গ্রাম, পেঁয়াজ নিয়েছি বড় থেকে 6 থেকে 7টা। আমি রসুন বাটা ইউজ করিনি, আদা বাটা ইউজ করি না, কারণ এগুলো মাছে দিলে আমার কাছে একটা অন্যরকম স্বাদ লাগে। আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারেন। হলুদ গুঁড়া এখানে আমি রেডি করে রেখেছি 1.5 চা চামচ। আর লাল মরিচ আমি অ্যাড করব না, এখানে কাঁচা মরিচ দেবো, মাছের সঙ্গে কাঁচা মরিচটা বেস্ট লাগে। আর জিরা লাগবে 1 চা চামচ, জিরাগুলোকে আমি শেষে পেস্ট করে দেবো। লবণ নেব স্বাদ মতো, যার যেটা টেস্ট সেই অনুযায়ী আপনারাও নেবেন। আর আমি এখানে রান্নাটি করেছি সয়াবিন তেল দিয়ে। এখন মরিচগুলোকে আমি কেটে নেব। আমি মরিচগুলোকে ব্লেন্ড করে নেইনি, কারণ মাছের সঙ্গে আপনারা যদি ফালি করেও মরিচ দেন তাহলে সেটাও চলে। আর ঝাল যারা একটু কম খান তাদের জন্য আমার কাছে মনে হয় যে কাঁচা মরিচটাই ইউজ করা পারফেক্ট, কারণ কাঁচা মরিচ যদি আপনারা ফালি করে দেন তাহলে ঝালের টেস্টটা কম বের হয়। আর কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আছে এটা মাছকে সুস্বাদুও করে তোলে। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সেই সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না আপনারা কিভাবে কচুমুখী দিয়ে মাছ রান্না করে খান, সেটা কমেন্ট করে জানাবেন। আর কচুমুখী দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। বাংলাদেশের ঐতিহ্যবাহী কচুমুখী দিয়ে মাছ রান্না করা, এটা একটা ঐতিহ্য, পূর্ব থেকেই যে আমাদের ফ্যামিলিতে দাদি নানিরা কচুমুখী দিয়ে ইলিশও রান্না করে, কিন্তু রুই মাছ দিয়েও রান্না করলে যে এত টেস্ট হয় আপনারা এটা রান্না না করলে বুঝতে পারবেন না। এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে আগেই লবণ দিয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা, তাই লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এগুলো ভালো করে মেখে নিব। আর এদিকে মাখানোর পরে রেস্টও হয়ে যাবে 5 থেকে 7 মিনিট। আর ওদিকে আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তাহলে যে দেখা যাবে যে মাছগুলো একটু রেস্ট পেলো। আর যে ওদিকে আমার এটা ভেজে নেওয়ারও রেডি হয়ে যাচ্ছে। এখন চলে যাচ্ছি চুলায়। আমার সবগুলো উপকরণ এখানে রেডি করা হয়ে গেছে। এখন চুলায় আমি মাছ ভাজি নেব, এর জন্য ছোট্ট একটা আমি কড়াই বসিয়ে দিলাম। আর এই কড়াইটাতে আমার ভাজাভাজি খুবই ভালো লাগে, খুব অল্পতেই যে মাছগুলো ভেজে নেওয়া যায়। প্রথমেই যেহেতু ছোটো কড়াই, তাই 3 থেকে 4 পিস করে আমি ভেজে নেব। আর সাধারণত এই মাটির কড়াইগুলো এগুলোতে রান্না করলে টেস্টও অনেক ভালো হয়। আর মাছ ভাজার সময় দেখবেন যে বেশি করে হাতে তেল পড়ে, অনেক সময় ছিটকে, এটা আমার খুবই বিরক্ত লাগে আর হাতের অবস্থা অনেক খারাপ হয়। এর জন্য মাছ চুলায় ভাজতে দিয়ে আমি একটু এদিকে এদিকে সরে যাই। আর এদিকে দেখেন কলমি শাকগুলো বারান্দায় লাগিয়েছিলাম শুধুমাত্র পানিতে। আমার এখান থেকে কয়েকবার কলমি শাক তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। আবারও চুলার কাছে ফিরে এলাম। মাছগুলো আলতো হাতে উল্টে দিতে হবে, তারপর উল্টে পাল্টে সবগুলো মাছ আমি এভাবে ভেজে নেব। আর মাছগুলো যেহেতু আমি ঝোল করব, তাই বেশি একটা ভাজা যাবে না। রান্না করার সময় একটু ধৈর্যের বেশি প্রয়োজন হয়। রান্নার ধৈর্যের সঙ্গে রান্নার টেস্টটা যেন একটা অন্যরকম, একটা বন্ধন আছে। যার যত ধৈর্য তার তত টেস্ট হয় রান্না, এটা আমি নিজেই যে প্রমাণিত। আর এদিকে কচুমুখিগুলো আগেই আমি ছিলে রেখে সেগুলোকে ধুয়ে রেখেছিলাম। আপনারা চাইলে একটু যদি মনে করেন যে কচুমুখি মুখে ধরে, তাহলে একটা টিপস দিচ্ছি, সেটা একটু লবণ আর লেবু দিয়ে চাইলে আপনারা আগেই ভিজিয়ে রাখতে পারেন। সেটা 10 মিনিট পর ধুয়ে নিলে দেখবেন যে কচু কখনোই আর মুখে ধরবে না সেটা রান্না করলে। আর চাইলে আপনারা ভাপিয়ে সেটা পানিটা ফেলে দিয়ে রান্না করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এই কচুগুলো অনেক ভালো, এগুলো মুখে ধরবে না। আমি একবারই কষিয়ে তারপর মাছটা ছেড়ে দেবো। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হওয়ার পর আমি ওগুলো তুলিয়ে নিয়েছি। আর এদিকে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, সেগুলো ভেজে নিচ্ছি। তারপর এখানে বাকি মশলাগুলো অ্যাড করে একটা ভুনা করে নিব মাছ আর কচুমুখি রান্না করার জন্য।
আর যেহেতু আগেই মাছগুলো আমি ভেজে রেখেছি, এই জন্য আগে পেঁয়াজটা ভেজে তারপর মশলাগুলো অ্যাড করব। এখন এগুলো হচ্ছে যে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিবেন আগে লবণ, তাহলে দেখবেন যে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায় আর তাড়াতাড়ি হচ্ছে যে আপনার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ। দেওয়ার পরে যে কেটে রেখেছিলাম মরিচগুলো, এই মরিচগুলো এখন হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখবেন যে অনেক সময় কাঁচা মরিচ যখন পেঁয়াজে বা তেলে দেওয়া হয় তখন দেখবেন যে নাকের মধ্যে একটা অন্যরকম মানে মরিচের যে একটা স্বাদ মানে ঘ্রাণ যেটাকে বলে সেটা দেখবেন যে নাকের মধ্যে চলে আসে। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ 1.5 চা চামচ। এখন এখানে মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা আমি হচ্ছে অ্যাড করব কচুমুখির সঙ্গে, তাই বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এভাবে হচ্ছে আমি মশলা ছোট কড়াইয়ের মধ্যেই মানে ভুনা করি, তারপর হচ্ছে যে বড় কড়াইয়ের মধ্যে দিয়ে সেটা মাংস বা মাছ যে কোনো কিছুতে অ্যাড করে ভালো করে কষিয়ে নেই, কারণ এই মাটির কড়াইটাতে খুব সুন্দর ভুনা হয়। এখন দিয়ে দিলাম কচুগুলো হচ্ছে দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে মশলাগুলোকে অ্যাড করে নিতে হবে, আগে পানি দেওয়া যাবে না। এখন এই মশলার সঙ্গে যে কচুগুলো আছে এগুলো সুন্দর করে একদম ভালো করে মেখে নিতে হবে। আর কচুটা আগে থেকেই হচ্ছে ধুয়ে রাখা হয়েছিল, এজন্য হচ্ছে যে একটু পিচ্ছিল পিচ্ছিল লাগছে। এখন কড়াইয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে সেটা হচ্ছে মশলাগুলোকে ধুয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, আগে কষিয়ে নিতে হবে। তারপরে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এভাবে 10 মিনিট রান্না করব। আর চুলার আঁচটা হচ্ছে সব সময় মিডিয়ামে রেখেছি, আপনারাও হচ্ছে মিডিয়ামে রেখে দেখবেন যে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এই পানিতে হচ্ছে আমার এই কচুমুখিগুলো সিদ্ধ হয়ে যাবে। আগেই মাছ দেওয়া যাবে না, তাহলে কচুমুখি ভালো করে সিদ্ধ হবে না, মশলা ভিতরে যাবে না। এজন্য হচ্ছে কচুমুখিগুলোকে সিদ্ধ করার জন্য পারফেক্টভাবে হচ্ছে 90% সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি আগেই কোনো মশলা অ্যাড করিনি, আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা। আর জিরাটাকে হচ্ছে বাটনার মধ্যে বেটে নিয়েছি, যেহেতু 1 চা চামচ আগে থেকে পেস্ট করা ছিল না। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি ধনেপাতা, এটা আমি সবসময় টবে রাখি, আর মাছের মধ্যে দিলে খুবই ভালো হয়, সব সময় তো পাওয়া যায় না ধনেপাতা। এখন মশলাগুলো বেটে নেওয়ার পর এটা হচ্ছে দিয়ে দিলাম তরকারির মধ্যে, মানে মাছ কচু অ্যাড করার পর তারপরে হচ্ছে মশলাটাকে অ্যাড করব। কচু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমার কচুগুলো হচ্ছে যে এখানে 90% সিদ্ধ হয়ে গেছে। এখন এই পাহাড়ে ধনিয়াটা এখানে হচ্ছে কুচি করে কেটে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা টেস্ট করে নেওয়ার পর দেখেছি কম হয়েছে। এখন এটা আমি সাদা ভাতের সঙ্গে খাবো। আর সাদা ভাতগুলো এগুলো হচ্ছে যে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আসলে আজকের রান্নাটা ছিল দুপুরে, এটা আমি আমার নিজের জন্য রেডি করছি। আসলে এই ডেকোরেশনটা হচ্ছে আগে করা হয়নি, আজকেই করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করার পর বাটিতে তরকারিগুলো নিয়ে এসেছি, এখন আমি ট্রাই করব। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্যই দোয়া করব। সবাই পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমি খেয়ে দেখেছি, আমার কাছে এই রান্নাটা অনেক ভালো লেগেছে। আমার কচুমুখি অনেক প্রিয়, কিন্তু যাদের অ্যালার্জি আছে তারা হচ্ছে কচুমুখি হচ্ছে খাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।